সালা বরফ ধরলে টাইট হয়ে যাচ্ছে। দাঁড়াও এইটারে একটা দিচ্ছি বরফের গলা। বরফ মারলে চাক বানাবে না, চাক বানালে কিন্তু চাক বানালে লাগে বরফ ধরে শুনবে। ও আচ্ছা আচ্ছা, চাক বানালে শক্ত হয়ে যায়, লাগে না। যাই হোক, নাক দিয়ে জল বেরোচ্ছে, স্নোফলের জল দুটো একসাথে মিশে যাচ্ছে। আর একটু বরফ নিই। আরে বাবা, তুলতেই পারছি না। নরমালি আসতে পারবে না এখানে, না আসা যাবে না। আর একটা বরফ, হ্যাঁ বড় একটা তুলেছি। বড় একটা বুড়ো পিছড়া, বুড়ো পিছড়ায় একটা দিলাম। এই যে বুড়ো আবার বরফ তুলছে। তুলতে পারছো? হাত তো জমে গেছে একদম। দেখো আমার বডিতে কত বরফ। তোমার জঙ্গিতে জঙ্গি, তুমি চেনটা আটকাও, চেনটা আটকাও। আমার ঠান্ডা লাগছে না, আমার শুধু হাতে পায়ে তুমি চেন আটকাও, তোমার বেশি কথা না বলে চেন আটকাও। বেশি তো যেও না, আবার ফিরতে হবে। মস্তানি কিছু পরে হবে। হে বুড়ো স্কেটিং করবো না, পারবে না, ফালতু বেকার স্কেটিং করে লাভ নেই। স্কেটিং এ ওই দেখো সব ঠেলে ঠেলে নিয়ে যাবে। স্কেটিং মানে কি? স্কেটিং মানে কি? করো। চলো। ঠান্ডা জমে যাচ্ছে। হ্যাঁ, ওখানে কি একটা সিগারেট টানবো, চা খাবো, একটু চাইছে ভাবছি। সিগারেট খাবে? দেখি আমাদের কর্তামশাইকে দেখাই। বরফে হ্যালো হ্যালো জমে গেছি দুজনে, একদম নিতে পারছি না। এই শিলং ভ্যালি মানে এত বরফ জানা ছিল না। যাই হোক, আমার দেখো এই যে পশমের বেড়ালের পশম লাগিয়ে এসেছিলাম, টুপিটা পুরো ভিজে জল পড়ছে টপটপ করে, জমে গেছে একদম। নাক দিয়ে জল আসছে, মাঝে মাঝে বরফগুলো নাকের মাথায় পড়ছে, মুখে আসছে, চেটে নিচ্ছি, খেয়ে নিচ্ছি। কারণ বাবা পা ঢুকে গেছে। এই দেখো, মানে হাঁটতেই পারছি না, এত বরফ। এই দেখো, বেশি বেশি চলতে পা ব্যথা হয়ে যাবে, এমনি নরমাল পা ভালো। নর্মাল? ও বেশি বেশি চলি তোমার পা না, আমার জুতোটা ছোট হয়ে গেছে। পা স্লিপ খেলে কোনো অসুবিধা নেই। জুতোটা ছোট হয়ে গেছে, মানে কি বলে, টাইট হয়ে গেছে। হ্যাঁ টাইট। আমার পা একদিন জমে গেছে, পেন হচ্ছে পায়ের তলায়। হোটেলে গিয়ে এখন না, যেখান দিয়ে আমরা ড্রেস নিয়েছেন ওখানে একটু আগুন শেখে নেবো, বুঝেছো? নাহলে জিভের মধ্যে বড় চলে এসছে। হ্যাঁ, তুমি কি করছো? লাত মারছো বরফে? এই যে আমি একটা লাত মারি। এই যে খুব ভালো লাগলো শিলং ভ্যালিতে এসে, কারণ কোনোদিন আমাদের আসা হয় না, কাজের জন্য অনেক ব্যস্ত থাকি যেহেতু। মুশকিলের টাইম বের করে এলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে, বাচ্চাদের নিয়ে আসিনি, কারণ এই বরফে আমরা যেমন যাচ্ছি ওরা আরও। দেখে গেলাম যদি কোনো সময় বাচ্চাদের নিয়ে আসি তো গরমের সময় নিয়ে আসবো, এরকম শীতের সময় তো আনবই না। আমরা নিতে পারছি না, আর আমার বাচ্চারা তো আরও একদম পারবে না। যাই হোক, ভালো লাগছে, কারণ এরকম সময় পাওয়া আর আসা খুব মুশকিল। আমরা যেহেতু কাজের মধ্যে থাকি, আমাদের আসা হয় না। খুব ভালো লাগলো, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বাবা, আমার কথা তো আমাকে বরফ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কি আছে এটা? হ্যাঁ হ্যাঁ, সব সেটাই করে এখানে। ও আচ্ছা, ওই বড়গুলো দিয়ে করে, ছোট দিকগুলো দিয়ে করে। ও আচ্ছা, কিছু করার ইচ্ছা আছে? ওই যে ওটা করবো, এই যে একদম করে করে আসছে, দেখো কি করে আসছে। ওই যে ওই বোর্ড এগুলো করে, একদমই পারবে না তুমি এগুলো। আমি তো পারবো না, জানি, জীবনে করিনি, তাই অনুভব করবো না একটু? একবার তো বেকার এগুলো, বেকার পয়সা খরচ করে লাভ আছে? এই হচ্ছে পুরুষ মানুষ, যেটা পারো সেটা করো না। এইগুলো হচ্ছে পুরুষ মানুষ, যেটা পারো সেটা করো, করতে দেবে না। আর মহিলারা পারবে না তো বলবে হ্যাঁ করবো, এটাই হচ্ছে মহিলা মানুষ। যাই হোক, সব জিনিসে একটু মাঝে মাঝে একটু টাচ করা ভালো। যেটা পারো সেটা অবশ্যই করো। পারবো না তো জানি, তা করবো না, একটু চেষ্টা করবো না? এসছি, আর কোনোদিন আসবো এখানে? কোনোদিনই আসবো না। এরে মা, বরফ দিকছে, বরফের মধ্যে গলে ঢুকে যাচ্ছি একদম। রেকর্ড করছো নাকি? হ্যাঁ হ্যাঁ,
এই দেখো বরফ এই, ঢুকে গেছি এদিকে রোপওয়ে আছে, রোপওয়ে। এই দেখো বন্ধ এই দেখো রোপওয়ে বন্ধ আছে। ও মাই গড চলো তো রেস্টুরেন্টে গিয়ে ঢুকি। রেস্টুরেন্টে ঢুকবে আবার হ্যাঁ তো রেস্টুরেন্ট তো পাশে অনেক আছে। ওকে খেয়ে দিয়ে একটু গরম হই। চলো পরে আবার কথা হবে হ্যাঁ